আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে বিকেলের নাস্তার জন্য দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব। আর সেটি হয়েছে মুচমুচে চিড়া ভাজা। এই চিড়া ভাজাটা কিন্তু 1 থেকে 1.5 সপ্তাহ অনায়াসেই রেখে খেতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুচমুচে চিড়া ভাজার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিড়া নিয়েছি। আর একটু বড় বড় সাইজের চিড়াটা আমি নিয়েছি। আমি এখানে সাদা চিড়াটা নিলাম, আপনারা চাইলে লালটাও নিতে পারবেন। তারপর যেটা করতে হবে, এই চিড়াটাকে আমি একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি। চালনির মধ্যে যখন চিড়াটা নিয়ে নিব তখন এটাকে এভাবে একটু চেলে নিব। তাতে করে হবে কি, চিড়ার মধ্যে যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু পড়ে যাবে, আর যে ভাঙা গুঁড়া গুঁড়া চিড়াগুলো আছে সেগুলোও পড়ে যাবে। তো এভাবে একটু চেলে নিচ্ছি। চেলে রাখা চিড়াটা এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি আরেকটা বাটি নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ পানি। এই পানির সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটাকে মিশিয়ে নিব পানির সাথে। তারপর লবণ পানি থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ পানি এই চিড়ার মধ্যে দিয়ে দিব। হাত দিয়ে লবণ পানিটা চিড়ার সাথে মিশিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না, বেশি দিয়ে দিলে কিন্তু আমাদের চিড়াটা বেশি নরম হয়ে যাবে, তখন কিন্তু চিড়াগুলো আর ভাজা যাবে না। লবণ পানিটাকে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে, চিড়ার যেন গায়ে গায়ে লবণ পানিটা মিশে যায়। লবণ পানিটা কিন্তু চিড়ার সাথে আমি মিশিয়ে নিয়েছি। আর এই যে এখন আমাদের এটাকে সাইড করে নিতে হবে। আমি এখানে কিছু বাদাম নিয়েছি, এই বাদামগুলো এটার মধ্যে নিয়ে নিলাম। আর যে লবণ পানিটা আমি রেডি করে রেখেছি সেখান থেকে এই বাদামের মধ্যে আমি কিছু পানি দিয়ে দিচ্ছি। এটাকে এখন সাইড করে রেখে চিড়াগুলো ভাজার জন্য চলে যাব চুলায়। চিড়া ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। চেক করে দেখব তেলটা আমাদের চিড়া ভাজার জন্য গরম হয়েছে কিনা। তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গিয়েছে। ঝাঁঝনির মধ্যে অল্প কিছু চিড়া নিয়ে নিলাম। এখন এই তেলের মধ্যে আমি ঝাঁঝনিটাকে একটু ডুবিয়ে দিব। আর 2 মিনিটের মধ্যে যদি আমরা চিড়াগুলো রেখে দিই তাহলে দেখবেন হয়ে গিয়েছে। যদি এই ঝাঁঝনিটা দিয়ে আমরা চিড়াগুলো না ভাজতাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিতাম, তাহলে কিন্তু ওঠাতে ওঠাতে চিড়াগুলো পুড়ে যেত। এই যে ভাজা কিন্তু হয়ে গিয়েছে। চিড়াগুলো আমি উঠিয়ে নিচ্ছি। চিড়া ভাজার পর একটা প্লেটের মধ্যে কিচেন টিস্যু নিয়ে এই কিচেন টিস্যুর উপর রেখে দিচ্ছি, তাহলে যে এক্সট্রা তেলটা আছে সেটা কিন্তু টিস্যুটা স্যুপ করে নেবে। আবারও ঝাঁঝনির মধ্যে আমি চিড়া নিয়ে নিয়েছি আর এই গরম তেলের মধ্যে চুবিয়ে দিব। গরম তেলের মধ্যে কিন্তু 2 মিনিট আমি এভাবে ধরে রাখবো। 2 মিনিট পর কিন্তু এই চিড়াগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখুন। তো সবগুলো চিড়া আমি ভেজে রেডি করে দেখাই। সবগুলো চিড়া ভেজে নিলাম। তারপর এই ঝাঁঝনির মধ্যে কিছু বাদাম নিয়ে নিলাম। বাদামগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। বাদামগুলো আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এই বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আরও ভেজে নিচ্ছি 8-10টা কারি পাতা। পাতাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কারি পাতাটা দিলে কিন্তু চিড়া ভাজার ফ্লেভারটা ভালো লাগে আমার কাছে, যার কারণে এই কারি পাতাটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ভালো না লাগলে কিংবা কারো কাছে না থাকলে এটা স্কিপ করে নিলেও হবে। পাতাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এই পাতাটাও উঠিয়ে নিব। আর এই গরম তেলের মধ্যে 5টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা আমাদের ভাজা হয়ে গিয়েছে, এটাকে উঠিয়ে নিব। সব কিছু ভেজে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। কেউ যদি এই চিড়াগুলো সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু মশলা দেওয়ার আগেই চিড়াটাকে সংরক্ষণ করে নিতে হবে। এগুলোকে এখন আমি আর সংরক্ষণ করব না, এগুলো মশলা দিয়ে খেয়ে নিব। তো মশলাটা তৈরি করে নিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বিট লবণ। লবণটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে, যেহেতু চিড়ার মধ্যে লবণ দিয়ে আমি ভেজেছি। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া। লবণ, চাট মশলা আর মরিচের গুঁড়াটাকে আমি মিশিয়ে নিব। সব মশলা কিন্তু আমি মিশিয়ে নিলাম। আরেকটা প্লেট নিয়ে নিলাম আর ভাজা সব কিছু দিয়ে দিব এই প্লেটের মধ্যে। হাত দিয়ে আলতো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলাম। যে মশলাটা আমি রেডি করেছি এই মশলাটা আমি চিড়া ভাজার উপর দিয়ে দিব। আবারও হাত দিয়ে আলতো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গিয়েছে আমাদের মুচমুচে চিড়া ভাজা। কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদেরকে শব্দটা শোনাই। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।